বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিমুখী যুদ্ধ, জানাবো সর্বশেষ আপডেট সংবাদ। হিজবুল্লাহ হামাস হুতি একযোগে দিল খামেনি হত্যার বদলা নেওয়ার ঘোষণা। এদিকে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। আর থাকছে আগ্রাসী ইরানের তীব্র মরণ কামড় শুরু, মধ্যপ্রাচ্য অগ্নিকুঞ্জ। আর জানাবো সৌদি আরবের রিয়াদে আবারও মুহুমুহু বিস্ফোরণ। জানিয়ে দিব সৌদি ইসরায়েলের জোরাজুরিতে হামলা চালায় ট্রাম্প। এদিকে দুবাই, দোহা, বাহরাইনে নতুন করে ইরানের মুহুমুহু হামলা। সর্বশেষ জানিয়ে দিব এবার ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা। হিজবুল্লাহ হামাস হুতি একযোগে দিল খামেনি হত্যার বদলা নেওয়ার ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে। খামেনির প্রাণকে কেন্দ্র করে ইরানের নেতৃত্বাধীন অক্সিস অব রেজিমেন্টের শরিক দলগুলো একযোগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এই নেটওয়ার্কের অন্যতম শক্তিশালী দম্ভ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। খামেনির শূন্যতা পূরণে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি সরাসরি তদারকি শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে বর্ণনা করে এর জন্য সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবে দায়ী করেছে। হামাস নেতাদের মতে এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের অস্থিরতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও চুপ নেই। গোষ্ঠীটির নেতারা আব্দুল মালিক আল হুতি সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন, মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় তারা যেকোনো স্তরের সংঘাতের জন্য প্রস্তুত। লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা আবারও জোরদার করার হুমকিও দিয়েছে। একই সুরে কথা বলেছে ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো। কাতাইব, হিজবুল্লাহর মতো সশস্ত্র সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইরানের উপর এই সংঘাতের ফল হিসেবে পুরো অঞ্চলে একটি প্রোটোকল অফ মারাত্মক যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে খামেনির উত্তরসূরি কি হবেন তা নিয়ে এখন বিশ্বজুড়ে নানা জল্পনা চলছে। সম্ভাব্য তালিকায় উঠে এসেছে খামেনির পুত্র মেজতাবা খামেনি এবং সাবেক আইআরজিসি কর্মকর্তা আলী লাজারানির নাম। এবার ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে। প্রতিশোধকমূলক আঘাতের অংশ হিসেবে সরাসরি ইসরায়েলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোই যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে নতুন করে টার্গেট করেছে ইসলামী প্রজাতন্ত্র। একই সঙ্গে ইরানের আরেকটি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে তেহরান। এরই অংশ হিসেবে রোববার ইসরায়েলি সামরিক স্থাপনায় এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসলামী রেভলিউশনারি গার্ড। ইরানের বিপ্লবী এই বাহিনী জানায়, একটি নতুন প্রতিশোধকমূলক হামলার অংশ হিসেবে জায়নবাদী শাসকের সামরিক স্থাপনা টার্গেট করা হয়েছে। আইআরজিসি রোববার ঘোষণা করেছে, ফিলিস্তিনে ইসরায়েলের দখল করা ভূখণ্ড এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে প্রতিশোধকমূলক হামলা চালানো হয়েছে। এটি 2.4 অভিযানের ষষ্ঠ ধাপ। এই বাহিনী আরও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের 27টি মার্কিন ঘাঁটি ছাড়াও ইসরায়েলের সেন্ট্রাল ডিটেক অবস্থিত সেলফ অব বিমান ঘাঁটি, জায়নবাদী শাসকদের জেনারেল স্টাফ এবং তেল আবিবের হাকিকি কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি আরও জানায়, তারা দখল করা ভূখণ্ড এবং মার্কিন ঘাঁটিগুলোতে সাইরেনের শব্দ থেমে দেবে না এবং শত্রুকে বারবার আঘাত করার মাধ্যমে প্রতিশোধের ভিন্ন কঠোর পদক্ষেপ নেবে। এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসক গোষ্ঠীগুলো ইরানের উপর আগ্রাসনমূলক হামলা শুরু করে। এরপর থেকে দফায় দফায় প্রতিশোধকমূলক আঘাত করে যাচ্ছে প্রজাতন্ত্র। আগ্রাসী ইরানের তীব্র মরণ কামড় শুরু, মধ্যপ্রাচ্যে অগ্নিকুঞ্জ। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর আরও আগ্রাসী আক্রমণ শুরু করেছে ইরান। রোববার দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের দুবাই, বাহরাইনের রাজধানী
মানামা এবং কুয়েতের রাজধানী দোহায় নতুন করে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মার্কিন ইসরায়েলি যৌথ হামলার হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তেহরান। দীর্ঘকাল শান্ত থাকা এই অঞ্চলে ইরানের পাল্টা আঘাতের ফলে এখন একটি পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। দোহায় অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আজ সকালে শহরের দক্ষিণ দিকে কালো ধোঁয়ার কুঞ্জলি উঠে দেখা গেছে এবং বেশ কয়েকটি বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এর কিছু সময় পুরো দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহতের সোজা ধোঁয়া এবং দাবাল আলী বিমানবন্দরের উপর কালো ধোঁয়া দেখা যায়। মানামাতেও অত্যন্ত 4টি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। এর আগে গত শনিবার ইরান একযোগে 137টি ক্ষেপণাস্ত্র এবং 209টি ড্রোন নিক্ষেপ করে যা দুবাইয়ের পাম, জুমেরা এবং বুজ আল আরব সংলগ্ন এলাকা পর্যন্ত পৌঁছেছিল। আবুধাবি বিমানবন্দরে একটি হামলায় অন্তত 1 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আয়াতুল্লাহ আল খামেনির হত্যাকাণ্ডকে একটি মহা অপরাধ হিসেবে অভিহিত করেছেন। দেশটির পার্লামেন্ট স্পিকার এক টেলিভিশন ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল তাদের সীমা অতিক্রম করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। তিনি দাবি করেছেন, ইরান এমন এক বিধ্বংসী আঘাত আনবে যা শত্রুকে ক্ষমা চাইতে বাধ্য করবে। সৌদি আরবের রিয়াদে আবারও বিস্ফোরণ। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, রিয়াদের পূর্ব অংশের বাসিন্দারা জানিয়েছেন তারা বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন। এই বার্তা সংস্থাটি জানিয়েছে তাদের সাংবাদিকরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন। এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 2টি মিত্র দেশ ইসরায়েল ও সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে এমন হামলার পক্ষে চাপ দিচ্ছে ট্রাম্পকে। তারই ফল দেখা যাচ্ছে এখন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের সমাধান কূটনৈতিকভাবেই হোক, এ বিষয়ে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে গত 1 মাসে গোপনে তিনি ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করেন। সেখানে তিনি হামলার পক্ষে মত দেন। এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার আহ্বান জানিয়ে আসছিলেন। সৌদি নেতা মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে দেন, এখনই হামলা না চালালে ভবিষ্যতে ইরান আরও বেপরোয়া, শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। যুবরাজ সালমানের এই অবস্থানকে সমর্থন দিয়েছেন তার ভাই প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। তিনি গেল জানুয়ারি মাসে এই বৈঠকে হামলা না চালাতে কি ঘটতে পারে তা তুলে ধরেন মার্কিন কর্মকর্তাদের সামনে। সৌদি আরবের এই অবস্থানের পিছনে কাজ করেছে 2টি কারণ। প্রথমটি হলো নিজেদের তেলের স্থাপনার উপর ইরানের হামলা একগচ্ছতা। ইরানের হামলা এড়ানোর ইচ্ছা। দ্বিতীয়টি হচ্ছে রিয়াদের প্রধান আঞ্চলিক শত্রু দমনের ইচ্ছা। সৌদি ইসরায়েলের জোরাজুরিতে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই আগ্রাসনের বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এমন সময় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দিয়েছে চাঞ্চল্যকর এক তথ্য। গণমাধ্যমটির মতে, ইরানে হামলা করতে ডোনাল্ড ট্রাম্পকে উদ্বুদ্ধ করেছিল সৌদি আরব ও ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের 2 মিত্র দেশ কয়েক সপ্তাহের বোলিংয়ের পর ট্রাম্পকে রাজি করায় আয়াতুল্লাহ আল খামেনিকে ক্ষমতাচ্যুত করতে সৌদি ইসরায়েলের পরামর্শে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জনসম্মুখে ইরান সংকটের কূটনীতিক সমাধানের কথা বলে এলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিতরে ভিতরে বিচ্ছিন্ন। গত 1 মাসে ট্রাম্পকে বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে ফোন করে ইরানে মার্কিন হামলার পক্ষে কথা বলেন। অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই ইরানকে তার দেশের জন্য অস্তিত্বের হুমকি বিবেচনা করে আসছে। দেশটিতে মার্কিন হামলার জন্য দীর্ঘদিন প্রকাশ্যে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই ট্রাম্প ইরানের নেতৃত্ব এবং সামরিক বাহিনীর উপর বিমান হামলার নির্দেশনা দেন। হামলার প্রথম ঘণ্টাতেই খামেনি এবং ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যু হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী আগামী 1 দশকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি কোনো হুমকির আশঙ্কা ছিল না। তা সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে। দুবাই, দোহা, বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা।
নতুন করে দুবাই, দোহা ও বাহরাইনের নামানারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। রোববার বিবিসি ফার্সির খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইতে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা 4 জন আহত হয়েছে। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে 6 দফায় হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অত্যন্ত 27টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া ইসরায়েলের তেল আবিবে তেলনব বিমান ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অঞ্চলে হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে। ইরানের রেজলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় অভিযানের হুমকি দিয়েছে। ইরানের হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সেটি করলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা তার আগে দেখেনি। এবার ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা। ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্রের তথ্যমতে, স্কাইলাইট নামক একটি ট্যাঙ্কারটি ওমানের সুমান্দার উপকূল থেকে প্রায় 5 নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়। হামলার সময় জাহাজটিতে 20 জন ক্রু সদস্য ছিলেন, যাদের সবাইকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় 4 জন ক্রু সদস্য আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এখনও পর্যন্ত হামলার ধারণ বা কারা এর পেছনে রয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ঠিক আগেই ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, দেশটির কুতুম বন্দরে 2টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এই ড্রোন হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন। ওমান উপকূলে এরপর 2টি হামলার ঘটনায় এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।